নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে দেওয়া লক্ষ্মীর ভাণ্ডারের ব্যাপারে। তো বন্ধুরা, এই লক্ষ্মী ভাণ্ডারের ব্যাপারে কিন্তু একটি দুর্দান্ত নতুন আপডেট সামনে এসেছে। তো সেই আপডেটে আপনাদের জন্য কি রয়েছে সেই ব্যাপারে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে। তাহলে আসুন দেখে নেই। বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার 2024। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ফের বড় ঘোষণা, পুজোর পরেই বাড়ছে সুবিধা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মহিলাদের জন্য যে সকল প্রকল্প চালু করেছেন তার মধ্যে অন্যতম প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার। মহিলাদের হাতে ন্যূনতম মাসিক হাত খরচা তুলে দেওয়ার জন্য এই প্রকল্প সারা রাজ্যে বিশেষ নাম করেছে। মুখ্যমন্ত্রীর উদ্যোগে এককালে চালু হওয়া এই প্রকল্পে সাধারণ শ্রেণীর মহিলারা পেতেন প্রতি মাসে 500 টাকা, আর অসংরক্ষিত শ্রেণীভুক্ত মহিলারা পেতেন 1000 টাকা। কিন্তু চলতি বছরের লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন এবার থেকে সাধারণ শ্রেণীর মহিলারা পাবেন প্রতি মাসে 1000 টাকা, আর সংরক্ষিত শ্রেণীভুক্ত প্রতি মহিলা পাবে 1200 টাকা আর্থিক সাহায্য। এই বাংলার এক পরিবার থেকে একের বেশি মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করতে পারবেন। কিন্তু এবার শোনা যাচ্ছে আরও বড় খবর, রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা নাকি বাড়ছে। অতি শীঘ্রই আরও সুবিধা পাবেন মহিলারা। বিশেষ করে এই বছরের পুজোর পর প্রকল্পের সুবিধা বাড়তে পারে বলে খবর মিলল। আসুন জেনে নেওয়া যাক লক্ষ্মীর ভাণ্ডার স্কিম সম্পর্কে নতুন কোন আপডেট সামনে আসছে। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সাম্প্রতিক ঘোষণা, দিন দিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন সংখ্যা বাড়ছে। অ্যাপ্লিকেশন জমা করছেন এই রাজ্যের বহু মহিলা। কিন্তু এও খবর মিলছে সেই আবেদনকারী মহিলাদের মধ্যে অনেকেই এখনও পর্যন্ত আর্থিক সাহায্য পাচ্ছেন না। বিশেষ কিছু নিয়ম না মানা, আবেদনের ক্ষেত্রে ত্রুটি থাকার কারণে তাদের আবেদন গ্রহণের পথে বাধা সৃষ্টি হচ্ছে। এও জানা যাচ্ছে সাধারণত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনের জন্য একটি নির্দিষ্ট বয়স থাকে। বহু আবেদনকারী সেই বয়সের কম অথবা বয়সের বেশির ফলে তাদের আবেদন গ্রহণ করা যাচ্ছে না। আবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আরও একটি নিয়ম হলো আবেদনরত মহিলাদের সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। কিন্তু অনেককেই দেখা যাচ্ছে স্বামীর অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য আবেদন করছেন। তাই প্রতিটি আবেদন আরও খাতিয়ে দেখার সিদ্ধান্ত নিচ্ছে সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কিত নতুন ঘোষণা করেছিলেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বাড়ছে সুবিধা। গত 21শে জুলাইয়ের মঞ্চে ভাষণ দিতে এসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, চলতি বছরের ডিসেম্বর থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পড়ে থাকা আবেদনগুলি নিয়ে কাজ শুরু করবে রাজ্য সরকার। পড়ে থাকা সমস্ত আবেদনগুলি আরও একবার খাতিয়ে দেখা হবে। তিনি বলেন, ডিসেম্বর থেকেই লক্ষ্মীর ভাণ্ডারের সাহায্য প্রত্যেক মহিলার কাছে পৌঁছে দিতে তৎপর হবে পশ্চিমবঙ্গ সরকার। তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্পগুলি যেমন লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী ও রূপশ্রী এই সকল প্রকল্পের জন্য এখনও পর্যন্ত 60,000 কোটি টাকা খরচ হয়েছে। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী আরও কিছু প্রকল্প যেমন বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, বাংলা বাড়ি প্রকল্পের ঘোষণা করেছেন। জানা যাচ্ছে ডিসেম্বর থেকে বেশ কিছু ভাতা দেওয়া শুরু হবে। মুখ্যমন্ত্রী এও আভাস দিয়েছেন পুজোর পরেই সমস্ত প্রকল্প নিয়ে জোর কদমে কাজ শুরু করবে পশ্চিমবঙ্গ সরকার। আর এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন জমা করার প্রত্যেক মহিলা সুবিধা পাবেন। অতএব বোঝাই যাচ্ছে খুব শীঘ্রই মহিলারা প্রকল্পের জন্য অধিক সুবিধা পেতে চলেছেন। এছাড়া পশ্চিমবঙ্গের প্রত্যেক মহিলা অপেক্ষায় আছেন রাজ্য সরকারি প্রকল্প নিয়ে নতুন কোনো ঘোষণা করে নাকি। আপাতত আগের আবেদনগুলি বিবেচনা করে সকলকে সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। হয়তো আগামী দিনে মুখ্যমন্ত্রী ফের নতুন কোনো ঘোষণা করবেন। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা লক্ষ্মী ভাণ্ডারের ব্যাপারে যে নতুন আপডেটটি সামনে এসেছে সেই আপডেটে। তো এই লক্ষ্মী ভাণ্ডারের ব্যাপারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন সেই ব্যাপারে ভিডিওতে আমি আলোচনা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম প্রো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।